বিচারাধীন, সেই প্রসঙ্গে আপনি কি বলতে চাইছেন, আপনার মতামত কি? দেখেন, ফুলফরা পঞ্চায়েতে 3টে যে বিরোধ করেছে, এরাই তো ভোটটাকে এসআইআর করিয়েছে। এদের নামটা বাদ গেল কেন? এরা তো সরকারের হয়ে দালালিগিরি করেছে, কি বুঝলেন? এরাই তো অনেক পেরেশান করিয়েছে মানুষকে, তা এদের নামটা বাদ গেল কেন? এরা তো হাড়ে হাড়ে বুঝুক ভিতরে কী ধরনের গাদ্দারি চলছে। এদের বসিয়েও কিন্তু এদের হুঁশ নেই এদের যে কী কত বড় ক্ষতি করে দিয়েছে, এটা বাংলার মানুষ জানতে পারছে। অতএব একটা জিনিস মনে রাখবেন, প্রায় বাংলাতে 1 কোটির উপরই মানুষ বাদ পড়ে গেছে। এই যে 1 কোটির উপরে যে মানুষ যে বাদ পড়েছে, প্রায় 1 কোটি ডিলিট হয়েছে। 1 কোটি মানে ডিলিট হয়ে গেছে, 1 কোটি মানুষ ডিলিট হয়েছে। এটা তো এবারে মানুষ তো হ্যারাসমেন্ট হয়ে গেল, পেরেশান হয়ে গেল। এই রাজ্য সরকারের জন্যই তো হলো। ইনি কেন সই করে এলেন? কেরালা ছিল, তামিলনাড়ু ছিল, তারা তো মেনে নিলে না। ইনি মেনে নিলেন কেন? কিসের চাপে পড়ে মেনে নিলেন? কার ভয়ে মেনে নিলেন ইনি? হ্যাঁ, দিদিমণি এক জায়গায় আছে কি না আছে বাংলার মানুষ বুঝতে পারছে না। আজকে মানুষ আগেও হ্যারাসমেন্ট হয়েছে, এখন আরও কঠিন ধরনের হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেল। এই মানুষগুলোকে আবার নতুন করে কোর্টে হয়তো ছুটতে হবে, হ্যাঁ, সেখানে যে ছুটোছুটি করতে হবে। এই মানুষকে এত হ্যারাসমেন্টের মধ্যে পড়েছে, একমাত্র দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব, এর জন্য অন্য কেউ নয়। তারপরে পরে আবার আসবে হয়তো যাদের নামটা দাগ পড়ে গেছে, কালির দাগ পড়ে, তারা আবার বিপদে পড়বে যে তাদের মৃত্যু বলে দেওয়া হচ্ছে। সত্যিকারে কি মৃত্যু হয়েছে না বেঁচে আছে? যারা বেঁচে আছে তা মৃত্যু নাম এসে গেলে তাদের আরও কঠিন ধরনের হ্যারাসমেন্ট হতে হবে। এই ধরনের পশ্চিমবাংলায় চারিদিকে হ্যারাসমেন্ট হচ্ছে একমাত্র এই রাজ্য সরকার মমতা ব্যানার্জির জন্যে। ইনি কিছু ভিক্ষা দিচ্ছে, আপনার যুবসাথী দিচ্ছে, বেকার ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, তারপর শিক্ষিত 1,500 টাকা। এই টাকা দিয়ে এই দিকটাকে ভোলাতে চাইছেন। হ্যাঁ, বাংলার মানুষ বুঝতে পারছেন না এই টাকা দিয়ে আপনারা কি বিপদে ফেলছে। অতএব নাম বাদ দিয়ে চেপে দিয়ে ভোটটা করতে পারলে যাতে কৌশলে বিজেপি রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছেন ইনি, এনার দ্বারাই বিজেপি রাস্তা ক্লিয়ার হচ্ছে, বাংলার মানুষ বুঝতে পারছেন।